জীবন বদলাতে পারে একটি মাত্র মুহূর্তে। আর আগামীকাল সেই শুভ মুহূর্ত, কারণ 6টি রাশির উপর থেকে সরে যাচ্ছে শনিদেবের সাড়ে সাতি। আপনি যদি এই 6টি রাশির মধ্যে একজন হন, তাহলে চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করুন, কারণ এখন আপনার ভাগ্য বদলাতে চলেছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শুধু ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিশা রয়েছে এখানে। চলুন প্রথমেই আমরা জেনে নিই শনি সাড়ে সাতি কী। শনি গ্রহকে বলা হয় কর্মফলদাতা। সাড়ে সাতি মানে হলো যখন শনিদেব নিজের রাশির ঠিক আগের রাশি, নিজ রাশি ও পরের রাশিতে থাকে, এই পুরো সময়টায় 7.5 বছর শনি আপনার ভাগ্যের কঠিন পরীক্ষা নেন। এই সময়ে ঘটে দেরিতে ফল, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক চাপ, মানসিক যন্ত্রণা, কিন্তু সবটাই হয় আত্মার উন্নতির জন্য। কিন্তু এই সময় শেষ হলেই আপনি তার মহাফল পাবেন। কখন শেষ হচ্ছে সাড়ে সাতি? আগামীকাল শনি মীন রাশিতে প্রবেশ করবে, ফলে 3টি রাশির উপর থেকে সরে যাচ্ছে সাড়ে সাতি। আবার আরও 3টি রাশির উপরে কিছুটা সময় থাকবে, কিন্তু এই 6টি রাশি আসছে 48 ঘন্টার মধ্যে শনির শুভ পরিবর্তনের পরম আশীর্বাদ নিয়ে। এই 6টি রাশির বিস্তারিত ফলাফল জেনে নেওয়া যাক। প্রথম হলো মকর রাশি। ধৈর্যের সীমা ছাড়িয়ে এখন পুরস্কারের সময়। গত 7.5 বছর ছিল এই রাশির জন্য সবচেয়ে কঠিন সময়ের এক অধ্যায়। শনিদেব, যিনি কর্মফলের অধিপতি, এই রাশিকে তার নীল দৃষ্টিতে রেখেছিলেন। অনেকেই হয়তো বলবেন, পরিশ্রম করেও কিছু পেলাম না, সব বন্ধুরা এগিয়ে গেল, আমি আটকে রইলাম, কেন এমন হলো আমার সাথে? শনিদেব আসলে আপনাকে পরীক্ষা নিচ্ছিলেন। আপনি কি কেবল ফল চাওয়া মানুষ, নাকি সত্যিই ধৈর্যশীল কর্মযোগী? যা যা হয়েছে এই সময়ে: চাকরিতে বাধা, ইন্টারভিউতে ব্যর্থতা, দাম্পত্যে দূরত্ব, সম্পর্কের অবিশ্বাস, পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, হঠাৎ করে অর্থনৈতিক ধস। তবে এবার শনির দৃষ্টি সরছে। এখন সময় এসেছে পুরস্কার পাওয়ার। কি কি ভালো ঘটবে? যারা দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না, হঠাৎই একটা বড় সুযোগ পাবেন। শত্রুরা নিজেরাই দূরে সরে যাবে, পুরনো ঋণ মিটে যাবে, বা কোনো না কোনো উপায়ে সুবিধা আসবে। পরিবারে শান্তি ফিরবে, বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্ক মধুর হবে। যারা স্বপ্ন দেখেননি, তারাও এবার নতুন স্বপ্ন দেখতে শুরু করবেন। ভাগ্য জাগাতে করণীয়: 1 নাম্বার, শনিবার সকালে শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করুন। 2 নাম্বার, প্রতি শনিবার সন্ধেবেলায় ওম প্রহ্লাদায় নমঃ সম্ভবে জপ করুন 11 বার। 3 নাম্বার, যেদিন পূর্ণিমা পড়বে সেদিন একটি প্রদীপ জ্বালান শনিদেবের নামে। 4 নাম্বার, রুদ্রাভিষেক বা মহামৃত্যুঞ্জয় জপ আপনার জন্য অতিশয় ফলদায়ক। গোপন ভবিষ্যৎ: 2025 সালের অক্টোবরের মধ্যে আপনি এমন একটা কাজ শুরু করবেন যা আপনার পরিচয় বদলে দেবে। এখন কেবল নিজেকে তৈরি রাখুন, কারণ ধৈর্যের পরীক্ষার পর ফল সবসময় মিষ্টি হয়। 2 নাম্বার, ধনু রাশি। ধর্মের পথে ছিলেন বলেই শনিদেব আপনাকে সুরক্ষিত রেখেছিলেন। এবার সময় এসেছে প্রসাদের। শনিদেব যখন ধনুরাশিতে প্রবেশ করেছিলেন, তখন অনেক ধনুরাশির জাতক জাতিকারা আনন্দে ছিলেন। মনে হয়েছিল শনি তো ধর্মের গ্রহ, আর ধনু তো নিজেই ধর্মের রাশি, নিশ্চয়ই ভালো হবে। কিন্তু বাস্তবে কি হলো? আপনার জীবনে কি ঘটেছে গত 7 বছর ধরে? ভালোবাসার মানুষ বিশ্বাস ভেঙে চলে গেছে, শিক্ষা জীবন থেমে গেছে, পরীক্ষা থেকে পিছিয়ে পড়েছেন, ধর্মীয় ভাবনার থেকেও মনে হয়েছে ঈশ্বরের থেকে অনেক দূরে। গুরুজনের অসুস্থতা, বাবা মায়ের মানসিক কষ্ট, ভাগ্যহীনতা, অনেক চেষ্টা করেও কিছুই হাতে আসেনি। এই সবই ছিল আত্মিক সংশোধনের প্রক্রিয়া। শনিদেব আপনার জন্য 4টি জিনিস তৈরি করেছেন: 1 ধৈর্য, 2 বিশ্বাস, 3 সততা, 4 আত্মনির্ভরতা। এখন কি ঘটবে?
ঈশ্বর এবার আপনার হাতে নতুন পথ তুলে দেবেন, শিক্ষায়, কর্মে বা কোনো সামাজিক কাজে। যারা দীর্ঘদিন বিবাহ করতে পারছিলেন না, এবার পাবেন আত্মার সঙ্গী। কেউ কেউ বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ পাবেন। ভাগ্য থাকবে সাথে, অর্থ, সম্পর্ক, খ্যাতি একসঙ্গে আসবে। ধর্মীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে জীবন আলোকিত হবে। ভাগ্য বাড়ানোর উপায়। 1 নাম্বার, প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করে বলুন ওম ধনঞ্জনায় নমঃ। 2 নাম্বার, প্রতি বৃহস্পতিবার গুরুদেবের নাম স্মরণ করুন। 3 নাম্বার, গরিব ছাত্র বা শিক্ষককে খাতা, কলম বা বই দান করুন। 4 নাম্বার, সন্ধেবেলা শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করে বলুন ওম নমঃ শিবায়। এবার 3 নাম্বার, কুম্ভ রাশি। নিজের মানুষদের কাছে অপমান সহ্য করেছেন, এবার মহাদেব আপনার সম্মান ফিরিয়ে দেবেন। গত কয়েক বছর ধরে কুম্ভ রাশির মানুষরা এমন এক সময় পার করেছেন যেটা হয়তো তারা নিজেই বিশ্বাস করতে পারছেন না। আপনার আত্মীয়, কাছের বন্ধু, এমনকি নিজের জীবনসঙ্গী সবার কাছ থেকে হয়তো অবহেলা, অপমান, বিশ্বাসভঙ্গতায় পেয়েছিলেন। এই সময়ে কি ঘটেছে? যারা ছিল একদিন আপনার সবচেয়ে আপন, তারা হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে। পরিবারে মানসিক শান্তি ছিল না, বিশেষত মা বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল টানাপোড়েনের। বহু পরিকল্পনা আটকে গেছে হঠাৎ করে কাজের লোক বা টাকার অভাব। কেউ কেউ এমনকি মানসিক অবসাদও ভুগেছেন। এই সময়টায় শনিদেব আপনাকে শুধু কষ্টই দেননি, তিনি আপনার ভেতরকার যোদ্ধা সত্তাকে জাগিয়ে তুলেছেন। এখন শনিদেবের দৃষ্টি সরাচ্ছেন, অর্থাৎ সময় বদলাচ্ছে। এখন থেকে আপনি আবারও নতুন করে শুরু করতে পারবেন। পুরনো ভুল আর কাউকে দোষ দিয়ে নয়, বরং নিজের আলোয় জ্বলতে শিখবে। যারা অপমান করেছে তারা নিজেরাই লজ্জা পাবে আপনার উন্নতি দেখে। কর্মক্ষেত্রে এক ঝটকায় উন্নতি, কেউ কেউ পদোন্নতিও পাবে। বাড়ির কেনার বা গাড়ি কেনার যোগ তৈরি হবে। ভাগ্য বদলাতে কি করণীয়? 1 নাম্বার, প্রতি শনিবার সকালবেলা নিম্নোক্ত মন্ত্র 11 বার জপ করুন, ওম শম্ভুভ্যই নমঃ। 2 নাম্বার, কালো তিল ও সর্ষের তেল দান করুন শনিবারের দরিদ্র বা ব্রাহ্মণকে। 3 নাম্বার, প্রতিদিন 5 মিনিট নীরব ধ্যান করুন যাতে আপনার উচ্চ চেতনা জাগে। 4 নাম্বার, বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিন প্রতিদিন সকালবেলা, এতে শনির দোষ হ্রাস পায়। গোপন ভবিষ্যৎ বার্তা। আগামী 14 দিনে এমন একটি সংবাদ আসবে যেটা আপনার মুখে হাসি আর চোখে জল এনে দেবে, কারণ সেটি শুধু সফলতা নয়, সম্মানের প্রতিদান। এবার হলো 4 নাম্বার, মেষ রাশি। আপনি যে সাহসের সঙ্গে জীবন পার করেছেন, এবার সেই সাহসের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। গত কিছু বছর ধরে আপনি হয়তো ভাবছিলেন সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন পিছিয়ে আছি। আপনি কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু ভাগ্য যেন সঙ্গ দেয়নি। আপনার ভেতরের অগ্নিতত্ত্ব বারবার আপনাকে লড়তে বাধ্য করেছে, কিন্তু শনিদেব সব কিছু আটকে রেখেছেন। ঘটনাগুলি ছিল বারবার অসফলতা, এমনকি শেষ মুহূর্তে কাজ ভেঙে যাওয়া, ভালোবাসার মানুষ দূরে সরে যাওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়া, মাথার উপর দায়িত্ব অথচ তার কোনো স্বীকৃতি নেই, ব্যবসায় বারবার ক্ষতি, নতুন কিছু করতে গিয়ে বাধা। এখন আপনার ভাগ্য বদলাচ্ছে, পুরনো কোনো কাজ আবার সামনে আসবে, এবার আপনি সফল হবেনই। প্রেম জীবনে স্থায়িত্ব আসবে, অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আর্থিক অবস্থা অনেক উন্নত হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময় অনুকূল। বিদেশ ভ্রমণ বা দূর থেকে লাভের যোগ আছে। আপনার জন্য যা করণীয়: প্রতিদিন সূর্যোদয়ের সময় ওম অজয়করায় নমঃ জপ করুন। 2 নম্বর, মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন। 3 নম্বর, প্রাচীন কোনো মন্দিরে লাল কাপড় দান করুন। 4 নম্বর, মঙ্গলবার দিন লাল রঙের ফল যেমন লাল আপেল দান করুন গরিবকে। ভবিষ্যৎ সংকেত: আগামী 40 দিনের মধ্যে এমন এক প্রস্তাব আসবে যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে। এবার 5 নম্বর, মিথুন রাশি। আপনি যে ধৈর্য ধরেছেন এবার তার ফল পাবেন। শনিদেব আপনাকে জ্ঞান ও সফলতার পথ দেখাবেন।
মিথুন রাশির জাতক জাতিকারা স্বভাবতই বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন, কিন্তু গত কয়েক বছর ধরে আপনি নিজেকে আটকে পড়া অনুভব করছেন। মন চাইতো কাজ করতে, বড় কিছু করতে, কিন্তু পরিস্থিতি বারবার আপনাকে আটকে রেখেছে। যা হয়েছে, পেশাগত জীবনে অপ্রত্যাশিত ব্যর্থতা, কাছের মানুষদের সাথে ভুল বোঝাবুঝি, আর্থিক অনিশ্চয়তা, মানসিক দোলাচল, নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলা। এখন যা ঘটবে, নতুন শেখার সুযোগ আসবে, হয়তো নতুন কোনো কোর্স বা ট্রেনিং। অনলাইন বা মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য খুব বিশাল সুযোগ আসবে। অনলাইন ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে লাভের সুযোগ, আপনার বলা কথাই এখন মানুষের হৃদয়ে পৌঁছাবে। আপনার জন্য করণীয়, প্রতি বুধবার গরিব ছাত্র বা বাচ্চাদের খাতা বা কলম দিন। ওম শনেশ্বরায় নমঃ জপ করুন সকালে 21 বার। ছোট ভাই বোন বা বন্ধুকে সাহায্য করুন নির্ভয়ে। কোনো নতুন ভাষা শেখার চেষ্টা করুন, বুদ্ধি বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ সংকেত, একটি ভিডিও, একটি কথা, একটি পরিচয়, এগুলোর মধ্যে থেকে একটির মাধ্যমে আপনি আগামী 6 মাসে আত্মপ্রকাশ করবেন। 6 নম্বর, সিংহ রাশি। রাজসিক আত্মা এবার পুনরায় সিংহাসনে বসবে। আপনার সময় শুরু হচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা সহজেই হার মানেন না। তারা নেতৃত্ব দেন, সম্মান বজায় রাখেন, কিন্তু শনিদেব এই গর্বিত আত্মাকে নম্র করতে বাধ্য করেছেন। আপনি নিজের উপর বিশ্বাস রেখেছেন, কিন্তু বিশ্ব আপনার যোগ্যতাকে চিনতে পারেনি এতদিন। এই সময় যা হয়েছে, আত্মসম্মানহানির মুহূর্ত, কর্মস্থলে অবমূল্যায়ন, পরিবারের নেতৃত্ব হারানো, নিজের প্রতিভা কোথাও প্রকাশ করতে না পারা। এখন শনিদেব বলছেন, উঠে দাঁড়ান, সময় এসেছে আপনাকে চিনে নেওয়ার। আপনি আবার নেতা হবেন, সম্মান ফিরে পাবেন। যারা মিডিয়া, প্রশাসন বা শিক্ষাক্ষেত্রে কাজ করেন তাদের অগ্রগতি হবে। পরিবারে আপনার পরামর্শই আবার প্রাধান্য পাবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। আপনার জন্য করণীয়, 1 নম্বর, প্রতিদিন সকালে ওম হ্রিং নমঃ শিবায় জপ করুন 11 বার। 2 নম্বর, রবিবার দিন গরিব বা বৃদ্ধ ব্রাহ্মণকে খাওয়ান। 3 নম্বর, নিজের কর্মস্থানে গীতার একটি শ্লোক টাঙিয়ে রাখুন। 4 নম্বর, দরিদ্র শিশুদের পোশাক বা শিক্ষা সামগ্রী দান করুন। এই ছিল আজকের বিশেষ 6টি রাশির গভীর ভবিষ্যৎ বার্তা। যখন শনি 7.5 সরেছে এবং শুরু হয়েছে ভাগ্য বদলের এক অনন্য অধ্যায়। আর আপনি যদি এই রাশিগুলোর একজন হন, তাহলে নিজের ভাগ্য বদলের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। চেষ্টা চালিয়ে যান, প্রার্থনা করুন এবং সঠিক কর্ম করুন, কারণ সুযোগ এখন আসবেই। শনিদেব শুধু দণ্ড দেন না, শেষ পর্যন্ত পুরস্কারও দেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। শনিদেব বা শিব ঠাকুরের নাম জপ করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের মাঝে, যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলবেন না যেন আমি আমার ভাগ্য বদলের জন্য প্রস্তুত। রাধে রাধে, জয় শিব শম্ভু।